নমস্কার বন্ধুরা। আহ, আমি এখন যেটা শুরু করব সেটা হচ্ছে ঠাকুমার ঝুলি। আমার এই চ্যানেলটাতে আসলে আমি অনেক আগে চিন্তা করেছি কি কি নিয়ে কাজ করা যায়। আমার একটা ছোট বাচ্চা আছে, তো জাস্ট নিজের জন্যই হচ্ছে এই অডিওটা আমি রাখছি, যাতে কখনো মানে একটা স্মৃতি ধরে রাখা। কারণ ও বড় হচ্ছে, কোথাও না কোথাও আমার নিজেরও ইচ্ছে করছে একটা স্মৃতি হিসেবে থাক না সেটা অডিও হিসাবে। আর আমি এমনিতেও বাচ্চাদের ছবি শেয়ার করার পক্ষপাতী না, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে। তাই আমি নিজেও অত সোশ্যাল মিডিয়াতে আসতে পছন্দ করি না, কিন্তু এই যে ছোট বাচ্চাদের জন্য একটু ছোট ছোট করে, মানে ছোট ছোট গল্প, যেমন ঠাকুমার ঝুলি আমার নিজেরও খুব পছন্দের একটা প্রিয় বই। তো আমি এখান থেকে আজকে একটা গল্প রেকর্ড করে শোনাবো আর কি। তো গল্পটার নাম হচ্ছে কলাবতী রাজকন্যা। আর এটা গল্পটা আমি নিয়েছি হচ্ছে দক্ষিণারঞ্জনের ঠাকুমার ঝুলি বইটা থেকে, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের। এই গল্পের দারুণ দারুণ সব সুন্দর সুন্দর ইতিহাস আছে। আমাদের বাংলার আনাচে কানাচে কত যে হাসি কান্না গল্প লুকিয়ে আছে, বিশেষ করে চিন্তা করলে অবাক লাগে। আমি যখন গল্পটা পড়ছিলাম আমার নিজেরও তখন মনে পড়ছিল, আসলে আমি মানে যখন ছোট ছিলাম তখন গল্পের বই পড়তে বা কারো কাছ থেকে কোনো ধরনের গল্প শুনতে কত পছন্দ করতাম। তো এটা একটা ছোট্ট একটা প্রচেষ্টা। আমি নতুন ভিডিও করছি, অডিও প্রথমবারের মতো করা, তাই যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। আর আমি যেহেতু একাই করছি, একাই কণ্ঠদান করছি, তো কোথাও না কোথাও একটু গ্যাপ থেকে যাবে। তো যারা শুনবেন তারা তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কলাবতী রাজকন্যা। একটি রাজা, রাজার 7 রানী। বড় রানী, মেজ রানী, সেজ রানী, নরানী, কনে রানী, দুরানী আর ছোট রানী। রাজার মস্ত বড় রাজ্য, প্রকাণ্ড রাজবাড়ি, হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া, ভাণ্ডারে মানিক, কুঠুরি ভরা মোহর। রাজার সব ছিল। এছাড়া মন্ত্রী ছিল, অমাত্য ছিল, সিপাইও ছিল। রাজপুরী সবসময় গম গম করত, কিন্তু রাজার মনে সুখ ছিল না। কেন সুখ ছিল না? 7 রানী, এক রানীরও সন্তান হলো না। রাজা রাজ্যের সকলে মনের দুঃখে দিন কাটে। একদিন রানীরা নদীর ঘাটে স্নান করতে গিয়েছেন। এমন সময় এক সন্ন্যাসী যে বড় রানীর হাতে একটি গাছের শিকড় দিয়ে বললেন, এইটি বাটিয়া 7 রানীতে খাইও, সোনার 4 ছেলে হবে। রানীরা মনের আনন্দে তাড়াতাড়ি স্নান করিয়া আসিয়া কাপড় চোপড় ছাড়িয়া গা মাথা শুকাইয়া সকলে পাকশালে গেলেন। আজ বড় রানী ভাত রাঁধবেন, মেজরানী তরকারি কাটবেন, সেজরানী ব্যঞ্জন রাঁধবেন, নরানী জল তুলবেন, কনে রানী যোগান দিবেন, দুরানী বাটনা বাটবেন, আর ছোট রানী মাছ কুটবেন। 5 রানী পাকশালে রহিলেন, নরানী কোর পাড়িলেন, ছোট রানী পাশকাদার পাছে মাছ কুটিতে বসিলেন। সন্ন্যাসীর শিকড়টি বড় রানীর কাছে। বড় রানী দুরানীকে ডাকে, বোন, তুই ভাত না পাঠিবি, শিকড়টি আগে বাটিয়ে দিই না, সকলে একটু একটু করে খাই। দৌড়ানির শিকড় বাটিতে কতটুকু নিজে খাইয়া ফেলিলেন, তাহার পর রূপার থালে সোনার বাটি দিয়ে ঢাকিয়া বড় রানীর কাছে দিলেন। বড় রানী ছোট ঢাকনা খুলিতেই আর কতকটা খাইয়া মেজরানীর হাতে দিলেন। মেজরানী খানিকটা খাইয়া সেজুরানীকে দিলেন। সেজুরানী কিছু খাইয়া কনে রানীকে দিলেন। কনে রানী বাকিটুকু খাইয়া ফেলিলেন। নরানী আসিয়া দেখেন বাটিতে একটু তলানি পড়িয়া আছে, তিনি তাহাই খাইলেন। ছোট রানীর জন্য আর কিছুই রহিল না। মাছ কোটা হলে ছোট রানী উঠিলেন। পথে নরানীর সঙ্গে দেখা হইল। নরানী বললেন, ও অবাকি, তুই তো শিকড় পাতাও খালি না, যা যা শিখির যা। ছোট রানী আকুলি বিকুলি করিয়া ছুটিয়া আসিলেন। আসিয়া দেখিলেন শিকড় পাতা একটুও নাই। দেখিয়া ছোট রানী আছাড় খাইয়া মাটিতে পড়িলেন। তখন 5 রানী এর দোষ ও দেয়, ওর দোষ এ দেয়, এরকম করিয়া সকলে মিলিয়া গোলমাল করতে লাগেন। ছোট রানীর হাতের মাছ আঙিনায় গড়াগড়ি খেল, চোখের জলে আঙিনা ভাসিয়া গেল।
একটু পরে নরানী আসিলেন। তিনি বললেন, ও মা, ও মা, ওর জন্য কি তোরা কিছুই রাখিস নি? কেমন লো তোরা? চল বোন। ছোট রানী, শিল নোড়াতে যদি এক আধটুকু লাগিয়ে থাকে তাই তোকে ধুইয়া খাওয়ায়। ঈশ্বর করেন তো উহাতেই তোর সোনার চাঁদ ছেলে হবে। পণ্ডিতরা বললেন, তাই তো, তাই তো, শিল নোড়াই আছে, তাই ধুইয়ে দাও। মনে মনে বললেন, শিল ধোয়া জল খাইলে সোনার চাঁদ না, বাদর চাঁদ ছেলে হবে। ছোট রানী কাটিয়া কাটিয়া শিল ধোয়া জলটুকুই খাইলেন। তারপর নরানীতে ছোট রানীতে ভাগাভাগি করিয়া জল আনিতে গেলেন। আর রানীরা নানা কথা বলা বলি করিতে লাগিল। 10 মাস 10 দিন যায়। 5 রানীর 5 ছেলে হলো। এক এক ছেলে যেন সোনার চাঁদ। নরানী আর ছোট রানীর কি হলো? বড় রানীদের কথাই সত্য। নরানীর পেটে এক পেঁচা, ছোট রানীর পেটে এক বানর হইল। বড় রানীদের ঘরের সামনে ঢোল ডগর বাজিয়া উঠিল। নরানী আর ছোট রানীর ঘরে কান্নাকাটি পড়িয়া গেল। রাজা আর রাজ্যের সকলে আসিয়া 5 রানীকে জয় ডঙ্কা দিয়া ঘরে তুলিল। নরানী ছোট রানীকে কেউ জিজ্ঞাসা করিল না। কিছুদিন পর নরানী চিড়িয়াখানার বাতি আর ছোট রানী ঘুটি কুড়ানি দাসী হইয়া দুঃখ কষ্টে দিন কাটাইতে লাগিলেন। ক্রমে ক্রমে রাজার ছেলেরা বড় হইয়া উঠিল। পেঁচা আর বানরও বড় হইল। 5 রাজপুত্রের নাম হইল হীরা রাজপুত্র, মানিক রাজপুত্র, মতি রাজপুত্র, শঙ্খ রাজপুত্র, কাঞ্চন রাজপুত্র। আর পেঁচার নাম হলো ভুতুম, বানরের নাম হলো বুদ্ধু। 5 রাজপুত্র 5টি পক্ষীর আছে ঘোড়ায় চড়িয়া বেড়ায়। তাহাদের সঙ্গে সঙ্গে কত সিপাই লস্কর পাহারা থাকে। ভুতুম আর বুদ্ধু দুজনে তাহাদের মায়েদের ঘুরে ঘরের পাশে একটা ছোট্ট বকুল গাছের ডালে বসিয়া শুধু খেলা করে। 5 রাজপুত্ররা বেড়াইতে বাহির হইয়া আজ ইহাকে মারে, কাল উহাকে মারে, আজ ইহার গর্দান নেই, কাল উহার গর্দান নেই। রাজ্যের লোক ঠিক বিরক্ত হইয়া উঠিল। ভুতুম আর বুদ্ধু দুইজনে খেলাধুলা করিয়া যার যার মায়ের সঙ্গে যায়। বুদ্ধু মায়ের ঘুটে কুড়াইয়া দেয়, আর ভুতুম চিড়িয়াখানার পাখির ছানাগুলোকে আহার খাওয়াইয়া দেয়। আর 2-1 দিন পর পর দুইজনে রাজবাড়ির দক্ষিণ দিকে বনের মধ্যে বেড়াইতে যায়। ভুতুমের মা চিড়িয়াখানার বাদী, আর বুদ্ধুর মা ঘুটি কুড়ানি দাসী। কোনোদিন খাইতে পায়, কোনোদিন পায় না। বুদ্ধ 2 মায়ের জন্য বন জঙ্গল হইতে কত রকমের ফল আনে। ভুতুম ঠোঁটে করিয়া 2 মায়ের পান খাইবার সুপারিও আনে। এইরকম করিয়া ভুতুমের মা, বুদ্ধুর মা দিন যায়। একদিন 5 রাজপুত্র পক্ষীরাজ ঘোড়া ছুটাইয়া চিড়িয়াখানা দেখিতে আসিলেন। আসিতে পথে দেখিলেন একটি পেঁচা আর একটি বানর বকুল গাছে বসিয়া আছে। দেখিয়া তাহারা সিপাহী লস্করকে হুকুম দিলেন, ওই পেঁচার বানর দুটিকে ধরো তো, আমরা উহা দিগকে পুষিব। অমনি সিপাহী আর লস্করেরা বকুল গাছে জাল ফেলিল। ভুতুম আর বুদ্ধু জাল ছিঁড়িতে পারেন না। তাহারা ধরা পড়িয়া খাঁচাইবদ্ধ হইয়া রাজপুত্রদের সঙ্গে রাজপুরীতে আসিল। চিড়িয়াখানা পরিষ্কার করিয়া ভুতুমের মা আসিয়া দেখেন ভুতুম নাই। ঘুটে ছড়াইয়া বুদ্ধুর মা আসিয়া দেখেন বুদ্ধুও নাই। ভুতুমের মা হাতের ঝাঁটা বাজিতে ফেলিয়া বসিয়া পড়িলেন, আর বুদ্ধুর মা গোবরের ঝাঁটা ছুড়িয়া ফেলিয়া দিয়া আছাড় খাইয়া পড়িলেন। রাজবাড়িতে আসিয়া ভুতুম আর বুদ্ধু তো অবাক। মস্ত মস্ত দালান, হাতি, ঘোড়া, সিপাই, লস্কর, কত কি। দেখিয়া তাহারা ভাবিলেন, বাহ, তবে আমরা বকুল গাছে থাকি কেন, মায়েরাই বা করে থাকে কেন? ভাবিয়া তাহারা বলিল, ও ভাই রাজপুত্র, আমাদেরকে আনিয়াছ তো মা দিকেও আনো। রাজপুত্ররা দেখলেন, বাহ, ইহারা তো মানুষের মতো কথা কয়। তখন বলিলেন, বেশ বেশ, তোদের মায়েরা কোথায় বল, আনিয়ে চিড়িয়াখানায় রাখিব। চিড়িয়াখানার বাদী আমার মা। বুদ্ধ বলিল, ঘুটে কুড়ানি দাসী আমার মা। শুনিয়া রাজপুত্ররা হাসিয়া উঠিলেন। মানুষের পেটে আবার পেঁচা হয় নাকি? মানুষের পেটে আবার বানর হয়? ছোট রানী আর নরানীর কথা রাজপুত্ররা কিনা জানিতেন না। একজন সিপাই ছিল, সে বলিল, হইবে না কেন, আমাদের 2 রানী ছিলেন, তাহাদের পেটে পেঁচা আর বানর হইয়াছিল। রাজা সেই জন্য তাহাদিগকে খেদাইয়া দেয়। ইহারাই সেই পেঁচা আর বানর পুত্র। শুনিয়া রাজপুত্ররা ছি ছি করিয়া উঠিলেন।
তখনই রাজার উপর লাথি মারিয়া রাজপুত্রের সিপাহী লস্করকে বলিলেন, এই দুটোকে খেদাইয়া দাও। বলিয়া রাজ্যের ছেলেরা পক্ষীরাজে ছুটিয়ে বেড়াতে চলে গেল। ভূতমান বুদ্ধ জানিল তাহারাও রাজার ছেলে। ভূতমের মা বাবালদি না, বুদ্ধুর মা দাসী নয়। তখন বুদ্ধ বলিল, দাদা চল, আমরা বাবার কাছে যাইব। ভূতম বলিল, চল। সোনার খাটে গা, রূপার খাটে পা রাখিয়া রাজপুরীর মধ্যে 5 রানীতে বসিয়া সিঁথিপাটি করিতেছিলেন। এক দাসী আসিয়া খবর দিল, নদীর ঘাটে যে সুপঙ্খী নৌকা আসিয়া আছে, তাহার রূপার বৈঠা, হীরার হাত, দায়ের মধ্যে মেঘবরণ চুল, কুচবরণ কন্যা বসিয়া সোনার সুখের সঙ্গে কথা কহিতেছে। অমনি নদীর ঘাটে পাহারা বসিল। রানীরা উঠেন কি পড়েন, কে আছে, কে আগে, কে পাছে। সুপঙ্খী নায়ে কুচবরণ কন্যা দেখিতে চলিলেন। তখন সুপঙ্খী নায়ে পা লইয়াছে, সুপঙ্খী তর তর করিয়া ছুটিয়াছে। রানীরা বলিলেন, কুচবরণ কন্যা, মেঘে বরণ চুল, নিয়া যাও কন্যা মতির ফুল। নৌকা হতে কুচবরণ কন্যা বলিলেন, মতির ফুল সে বড় দূর, তোমার পুত্র পাঠাইও কলাবতীর পুর। হাটের সদা ঢোল ডগরে, গাছের পাতে ফল, ডিম্বুরের ওই রাজ্য ছেড়ে রাঙা নদীর জল। বলিতে বলিতে সুপঙ্খী নৌকা অনেক দূর চলে গেল। রানীরা সকলে বলিলেন, কোন দেশের রাজকন্যা, কোন দেশে ঘর, সোনা চাঁদ ছেলে আমার তোমার বর। তখন সুপঙ্খী আরো অনেক দূর চলিয়া গিয়াছে। কুচবরণ কন্যা উত্তর করিলেন, কলাবতী রাজকন্যা মেঘবরণ কেশ, তোমার পুত্র পাঠাইও কলাবতীর দেশ। আনতে পারে মতির ফুল ঢোল ডগর, সেই পুত্রের বাদী হয়ে আসবো তোমার ঘর। সুপক্ষী আর দেখা গেল না। রানীরা অমনি ছেলেদের কাছে খবর পাঠাইলেন। ছেলেরা পক্ষীরা ছুটাইয়া বাড়িতে আসিল। রাজা সকল কথা শুনিয়া ময়ূরপঙ্খী সাজাইতে হুকুম দিলেন। হুকুম দিয়া রাজা রাজসভায় দরবার করিতে গেলেন। মস্ত দরবার করিয়া রাজা রাজসভায় বসিয়াছেন। ভূতম আর বুদ্ধ গিয়ে সেখানে উপস্থিত হল। দুয়ারি জিজ্ঞেস করিল, তোমরা কে? বুদ্ধ বলিল, বানর রাজপুত্র, পেঁচা রাজপুত্র। দুয়ারি দুয়ার ছাড়িয়া দিল। তখন বুদ্ধ এক লাফে গিয়ে রাজার কোলে বসিল। ভূত মরিয়া গিয়া রাজার কাঁধে বসিল। সে চমকিয়া উঠিলেন। রাজসভার সকলে হা হা করিয়া উঠিল। বুদ্ধ ডাকিল, বাবা। ভূত বলিল, বাবা। রাজসভার সকলে চুপ। রাজার চোখ দিয়ে টস টস করিয়া জল উপর করাইয়া গেল। রাজা ভূতমের গালে চুমা খাইলেন। বুদ্ধকে 2 হাতে দিয়া বুকে তুলিয়া লইলেন। তখন রাজসভা ভাঙিয়া দিয়া বুদ্ধ আর ভূতমকে লইয়া রাজা উঠিলেন। এদিকে তো 7 সব পড়িয়া গিয়াছিলেন। 5 নিশান উড়াইয়া 5খানা ময়ূরপঙ্খী আসিয়া হাতে লাগিল। রাজপুত্ররা তাহাতে উঠিলেন। রানীরা উলুধ্বনি দিয়া 5 রাজপুত্রকে কলাবতী রাজকন্যা দেশে পাঠালেন। সেই সময় ভূতম আর বুদ্ধকে লইয়া রাজা যে নদীর ঘাটে আসিলেন। বুদ্ধ বলিল, বাবা ও কি যায়? রাজা বলিলেন, ময়ূরপঙ্খী। বুদ্ধ বলিল, বাবা আমরা ময়ূরপঙ্খীতে যাইব, আমাদেরকে ময়ূরপঙ্খী দাও। ভূতম বলিল, বাবা ময়ূরপঙ্খী দাও। রানীরা সকলে খিরি খিরি করিয়া উঠিলেন। কে লো, কে লো, তাদের ছাড়া নাকি লো, কে লো, কে লো, ভুটে কোরআনের ছাড়া নাকি লো, ও মা, ও মা, ছি 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 ছি। রানীরা ভূতমের গালে ঠোনা মারিয়া ফেলিয়া দিলেন আর বুদ্ধর গালে চর মারিয়া ফেলিয়া দিলেন। রাজা কথা কহিতে পারিলেন না, চুপ করিয়া দাঁড়াইয়া রইলেন। রাগে গড় গড় করিতে করিতে রাজাকে লইয়া রাজপুত্র চলিয়া গেলেন। বুদ্ধ বলিল, দাদা। ভূতম বলিল, ভাই। বুদ্ধ বলিল, চল আমরা ছোটর বাড়ি যাই, ময়ূরপঙ্খী গড়াবো, রাজপুত্র যেখানে গেল সেখানে যাইব। ভূতম বলিল, চল। দিন নাই রাত্রি নাই, কাঁদিয়া কাটিয়া ভূতমের মা বুদ্ধর মায়ের দিন যায়। তাহারাও শুনিলেন। রাজপুত্ররা ময়ূরপঙ্খী করে কলাবতী রাজকন্যা দেশে চলিয়াছেন শুনিয়া দুইজনে দুজনের গলা ধরিয়া আরো কাঁদিতে লাগিলেন। কাঁদিয়া কাটিয়া 2 বোনের শেষে নদীর ধারে আসিলেন। তারপর দুজনে 2খানা সুপুরির ডোঙায় 2 কড়া করি ধান দুর্বা দিলেন। আগার গলিয়ে
আর পাছা গলিয়ে সিন্দুরের ফোঁটা দিয়া ভাসাইয়া দিলেন। বুদ্ধ মা বলিলেন, বুদ্ধ, আমার বাপ কি করেছে পাপ? কোন পাপে ছেড়ে গেলে দিয়ে মনস্তাপ? সুখ পঙ্খী নাই এর পাছে ময়ূর পঙ্খী যায়, আমার বাছা থাকলে যেতিস মায়ের এই নাই। পৃথিবীর যেখানে যে আছে ভগবান, আমার বাছার তরে দিলাম এই দুর্বাধা। ভুতুমের মা বললেন, ভুতুম আমার বাপ কি করেছি পাপ? কোন পাপে ছেড়ে গেলে দিয়ে মনস্তাপ? সুখ পঙ্খী নাই এর পাছে ময়ূর পঙ্খী যায়, আমার বাছা থাকলে যেতিস মায়ের এই নাই। পৃথিবীর যেখানে যে আছে ভগবান, আমার বাছার তরে দিলাম এই দুর্বাধান। সুপুরির ডোঙা ভাসিয়া কাঁদিতে কাঁদিতে বুদ্ধুর মা কুড়িতে টিকলেন। ছুতরের বাড়ি যাইতে যাইতে পথে ভুতুম আর বুদ্ধ দেখিল দুইখানি সুপারির ডোঙা ভাসিয়া যাইতেছে। বুদ্ধ বলিল, দাদা, এই তো আমাদের না, এই নাই ওঠ। ভুতুম বলিল, ওঠ। তখন বুদ্ধ আর ভুতুম দুজন দুনিয়ায় উঠিয়া বসিল। দুই ভাইয়ের দুই ময়ূর পঙ্খী যে পাশাপাশি ভাসিয়া চলিল। ও মা, এ আবার কি? লোকজনে দেখিয়া বলে। বুদ্ধ বলে, ভুতুম বলে, আমরা বুদ্ধ আর ভুতুম, বুদ্ধ ভুতুম যায়। আর রাজপুত্ররা হাতপুত্র ময়ূরপঙ্খী যাইতে যাইতে 3 বুড়ির রাজ্যে গিয়া পৌঁছিল। অমনি 3 বুড়ি 3 বুড়া পাইকা সে নৌকা আটকাইল। নৌকা আটকায় তাহার মাঝি মাল্লা সিপাহী লস্কর সব শুধু 5 রাজপুত্রকে থলের মধ্যে পুড়িয়া 3 বুড়ির কাছে নিয়ে গেল। তাহাদিগে দিয়া 3 বুড়ি 3 সন্ধ্যা জল খাইয়া নাক ডাকাইয়া ঘুমাইয়া পড়িল। অনেক রাত্রে 3 বুড়ির পেটের মধ্যে হতে রাজপুত্ররা বলা বলি করে দিলাম, ভাই, জন্মের মতো বুড়িদের পেটের রহিলাম, আর মালিকে দেখিব না, বাবাকেও দেখিব না। এই সময় ঘরে আসি আস্তে আস্তে ডাকিল, দাদা, দাদা। রাজপুত্ররা চুপি চুপি উত্তর করিল, কে ভাই, কে ভাই? আমরা যে বুড়ির পেটে। বাহিরত উত্তর হইল, আমার লেজ ধরো, আমার পুচ্ছ ধরো। রাজপুত্ররা লেজ ধরিয়া পুচ্ছ ধরিয়া বুড়িদের নাকের ছিদ্র দিয়ে বাহির হইয়া আসিল। আসিয়া দেখি বুদ্ধ আর ভুতুম চুপ চুপ চুপ, সে কি তরোয়াল দিয়ে বুড়িদের গলা কাটিয়া ফেল। রাজপুত্ররা তাহাই করিল। রাজপুত্র, পাল্লা, মাঝি সকলে বাহির হইয়া আসিয়া সকলে তাড়াতাড়ি ময়ূরপঙ্খীতে পাল তুলিয়া দিল। বুদ্ধ আর ভুতুমকে কেউ জিজ্ঞাসাও করিল না। ময়ূরপঙ্খী সারা রাত ছুটিয়া ছুটিয়া ভোরে রাঙা নদীর জলে গিয়ে পড়িল। রাঙা নদীর চারিদিকে কুল নাই, কিনারা নাই, কেবল রাঙা জল। রাজপুত্ররা মাঝিরা দিক হারাইয়া 5 ময়ূরপঙ্খী ঘুরিতে ঘুরিতে সমুদ্রে গিয়ে পড়ে। রাজপুত্র, মানলা, মাঝি সকলে হাহাকার করিয়া উঠিল। 7 দিন 7 রাত্রি ধরিয়া ময়ূরপঙ্খী সমুদ্রের মধ্যে আছাড়ে পিছাড়ে সে নৌকার থাকে না, সব যায় যায়। রাজপুত্র বলে, হাই ভাই, বুদ্ধ ভাই থাকিলে আজই এখন রক্ষা করিত। হাই ভাই, ভুতুম ভাই থাকিলে এখন রক্ষা করিত। কি ভাই, কি ভাই, কি চাই, কি চাই বলিয়া বুদ্ধ আর ভুতুম তাহাদের সুপারির ডোঙা ময়ূরপঙ্খীর গলির সঙ্গে বাঁধিয়ে দিয়ে রাজপুত্রদের কাছে আসিল। আর মাঝে দিকে বলিল, উত্তর দিকে পাল তুলিয়া দে। দেখিতে দেখিতে ময়ূরপঙ্খী সমুদ্র ছাড়াইয়া এক নদীতে আসিয়া পড়িল। নদীর জল যেন টলর টলর ছলছল করেছে। 2 পারে আম কাঁঠালের হাজারো গাছ। রাজপুত্ররা সকলে পেট ভরিয়া আম কাঁঠাল খাইয়া সুস্থির হলেন। তখন রাজপুত্ররা বলিলেন, ময়ূরপঙ্খীতে বানররা পেঁচা কেন রে? চল, এই দুটাকে জলে ফেলিয়া দিল। মাঝিরা বুদ্ধ আর ভুতুমকে জলে ফেলিয়া দিল। তাদের সুপারির ডোঙা খুলিয়া ছুঁড়িয়া ফেলিল। আর নদীর জলে ময়ূরপঙ্খী আবার চলিতে লাগিল। চলিতে চলিতে এক জায়গায় আসিয়া 5টি ময়ূরপঙ্খী রাজপুত্র, মাল্লা, মাঝি সব লইয়া ভোস করিয়া ডুবিয়া গেল। আর তাহাদের কোনো চিহ্নই রইল না। তাহার কতক্ষণ পরে বুদ্ধ আর ভুতুমের ডোঙা যে সেখানে আসিল। বুদ্ধ বলিল, দাদা। কি? বুদ্ধ, আমার মন যেন কেমন কেমন করে, এখানে কি যেন হইয়াছে, এসো তো ডুব দিয়ে দেখি। হুককে, ওরা মরিয়া গেলে বাঁচি, আমি ডুব ডুব দিতে পারবো না, ভুতুম বলল। বুদ্ধ বলিল, ছি ছি, অমন কথা বলিও না, তা তুমি থাকো। এই আমার কোমরের সুতা বাঁধিলাম, যতদিন সুতার টান না দিব ততদিন যেন তুলিও না। বুদ্ধ বলিল, আচ্ছা, তা পারি। তখন বুদ্ধ নদীর জলে ডুব দিল। ভুতুম সুতা ধরিয়ে বসিয়া রহিল। যাইতে যাইতে বুদ্ধ পাতালপুরিতে গিয়া দেন এক মস্ত সুরঙ্গ। বুদ্ধ সুরঙ্গ দিয়ে নামিল। সুরঙ্গ পার হয়ে বুদ্ধ এই যে রাজপুরী, যেন ইন্দ্রপুরীর মতো, কিছু রাজ্যে মানুষ নাই, জন্মায়, কেবল 100 বছরের বুড়ি বসিয়া একটু ছোট কাঁথা সেলাই করিতেছে। বুড়ি বুদ্ধকে দেখিয়ে হাতের কাঁথা
বুদ্ধর গায়ে ছুড়িয়ে মন। অমনি হাজার হাজার সিপাই আসিয়া বুদ্ধকে বাঁধিয়ে ছাড়িয়া রাজপুরীর মধ্যে লইয়া গেল। নিয়া গিয়া সিপাইরা এক অন্ধকুটুরের মধ্যে বুদ্ধকে বন্ধ করিয়া রাখিয়া দিল। অমনি কুটুরের মধ্যে বুদ্ধ ভাই আয় ভাই বলিয়া অনেক লোক বুদ্ধকে ঘিরিয়া দিল। বুদ্ধ দেখিল রাজপুত্র আর মাল্লা মাছ। বুদ্ধ বলল, বটে, তা আচ্ছা। পরদিন বুদ্ধ দাঁত মুখ সিটকাইয়া মনটা রহিল। এক দাসী রাজপুত্রটিকে নিত্য কি না খাবার দিয়া যেত। সে আসিয়া দেখে কুঠুরের মধ্যে এক বানর মরিয়ে পড়িয়াছে। সে যাইবার সময় মরা বানরটাকে ফেলিয়া দেয়নি, আর কি। তখন বুদ্ধ আস্তে আস্তে চোখ মিটিপিটি করে উঠিয়া বসিল। না তো এইগুলো চাইয়া বুদ্ধ উঠিল। উঠিয়া বুদ্ধ দেখিল প্রকাণ্ড রাজপুরীতে তলায় মেঘবরণ চুল কুচবরণ কন্যা সোনার সুখের সঙ্গে কথা কহিতেছে। বুদ্ধ গাছের ডালে ডালে দালানের ছাদে ছাদে গিয়ে কুচবরণ কন্যার পিছনে দাঁড়াইল। তখন কুচবরণ কন্যা বলিতেছিল, সোনার পাখি, ওরে সুখ মিছায় গেল, রূপার বইটা হীরার হাল, কেউ না এলো। রাজকন্যার খোপায় ছিল মতির ফুল। বুদ্ধ আস্তে করে মতির ফুলটি উঠে এলো। তখন সুখ বলিল, কুচবরণ কন্যা, মেঘবরণ চুল, কি হলো কন্যা, মতির ফুল। রাজকন্যা খোপায় হাত দিয়ে দেখে ফুল নেই। সুখ বলিল, কলাবতী রাজকন্যা, চিন্তা না, আর মাথা তুলে চেয়ে দেখো বর্তমান। চল। কলাবতী চমকিয়া পিছন ফিরিয়া দেখেন বানর। কলাবতীর মাথা হেঁট হল, হাতের কাকন ছুড়িয়া ফেরিয়া মেঘবরণ চুলের বেনিয়ে লাইয়া দিয়ে কলাবতী রাজমাটিতে লুটিয়া পড়লেন। কিন্তু রাজকন্যা কি করবেন? যখন পণ করিয়াছিলেন যে 3 বুড়ির রাজ্য পার হইয়া রাঙা নদীর জল পাড়ি দিয়া কাঁথা বুড়ির আর অন্ধকুটুরের হাত এড়াইয়া তাহার পুরীতে আসিয়া যে মতির ফুল নিতে পারবে সেই তার স্বামী হবে। তখন রাজকন্যা আর কি করবে? উঠিয়া বানর গলার মালা দিল। তখন বুদ্ধ হাসিয়া বলিলেন, রাজকন্যা, এখন তুমি কার? রাজকন্যা বলিলেন, আগে ছিলাম বাপের মায়ের, তারপর ছিলাম আমার, এখন তোমার। তবে আমার দাদা দিদিকে ছাড়িয়ে দাও, আর তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো। মাদের বড় কষ্ট, তুমি গেলে তাহাদের কষ্ট থাকিবে না। রাজকন্যা বলিলেন, এখন তুমি যাহা বলিবে তাহাই করবে। তা চলো, কিন্তু তুমি আমাকে এমনি এমনি নিতে পারিবে না, আমি এই কৌটার মধ্যে থাকি, তুমি কৌটা করিয়া আমাকে লইয়া চলো। আচ্ছা। রাজকন্যা কৌটার ভিতরে উঠিলেন। অমনি সুখ পাখি তাড়াতাড়ি গিয়া ঢোল ডগরে ঘা দিল। দেখিতে দেখিতে রাজপুরীর মধ্যে এক প্রকাণ্ড হাট বাজার বসিয়া গেল। রাজকন্যার কৌটা দোকানের কৌটার সঙ্গে মিশিয়া গেল। বুদ্ধ দেখিলেন এ তো বেশ। সে ঢোল ডগর লইয়া বাজাইতে আরম্ভ করিয়া দিল। ঢোল ডগরের ডাহিনে ঘা দিলে হাট বাজার বসে, বায়ে ঘা দিলে হাট বাজার ভাঙিয়া যায়। বুদ্ধ চোখ বুঝিয়ে বসিয়া বাজাইতে লাগিল। দোকানিরা দোকান উঠাইতে আর নামাইতে একেবারে হয়রান হইয়া গেল, আর পারেন। তখন সকালে বললেন, রাখুন, রাজকন্যার কৌটা নেন, আমরা আর হাট করিতে চাই না। বুদ্ধ ঢোল ডগরে বায়ে খা মারিল, হাত ভাঙিয়া গেল। কেবল রাজকন্যার কৌটাটি পড়িয়া রহিল। বুদ্ধ এবার কিন্তু ঢোলটি ছাড়িলেন। ঢোলটি কাঁধে করিয়া কৌটার কাছে গিয়ে রাজকন্যা, ঘুমিয়ে আছো কি? বরে নিতে ঢোল ডগর নিয়ে এসেছি, আমার বড় ক্ষুধা পায়। রাজকন্যা কৌটা হতে বাহির হইয়া বলিল, আমার বড় ক্ষুধা পাইয়াছে, গাছের পাতার ফল আনিয়া দাও, খাইব। আচ্ছা। বুদ্ধ বলিল, আচ্ছা। রাজকন্যা কৌটায় উঠিলেন। বুদ্ধ ঢোল কাঁধে কৌটা হাতে গাছের পাতার ফল আনিতে চলিল। সেখানে গিয়ে বুদ্ধ দেখলে গাছের পাতায় পাতা কত রকম ফল ধরিয়াছে। দেখিয়া বুদ্ধর লোভ হইল। কিন্তু ব্যাপার, এক যে অজগর গাছের গোড়ে শো শো করিয়া ফসতেছে। বুদ্ধ তখন আস্তে আস্তে গাছের চারিদিকে ঘুরিয়া আসিয়া এক দৌড় দিল। তাহার কোমরের সুতায় জড়াইয়া অজগর কাটিয়া 2 খান হইয়া গেল। তখন বুদ্ধ গাছে উঠিয়া পাতার ফল পাড়িয়া রাজকন্যাকে ডাকিল। রাজকন্যা বলিল, আর না, সব হইয়াছে, এখন চলো, তোমার বাড়ি যাইব। না, সব হয় নাই, রাজপুত্র দাদিকে আর বুড়ির কাঁথাটি লইতে হবে। রাজকন্যা বলিলেন, লও। তখন 5 রাজপুত্র, মাল্লা, মাঝি, ময়ূরপঙ্খী সব লইয়া ঢোল ডগর কাঁধে, কৌটা হাতে, মতির ফুল কানে, বুড়ির কাঁথা গায়ে, বুদ্ধ গাছের পাতার ফল খাইতে খাইতে কোমরের সুতায় টান দিল। ভূতম বুঝিল এইবার বুদ্ধ আসিতেছে, সেই সুতা টানিয়ে তুলিল। 5 রাজপুত্র, সিপাই, লস্কর, মাল্লা, মাঝি, ময়ূরপঙ্খী সব লইয়া বুদ্ধ ভাসিয়া উঠিল। ভাসিয়া উঠিয়া মাল্লা মাঝির সার করিয়া পাল তুলিয়া দিল। বুদ্ধ গইয়া ময়ূরপঙ্খীর ছাদে বসিল, আর পেঁচা গিয়া ময়ূরপঙ্খীর মাস্তুলে বসল। এবার সকলকে লইয়া ময়ূরপঙ্খী দেশে চলিল। ছাদের উপর বুদ্ধ চোখ মিটিমিটি করে, আর মাঝে মাঝে কৌটা খুলে কাহার সঙ্গে যেন কথা কয়। হালের মাঝে যে রাজপুত্র দিকে এই খবর দিল। খবর পাইয়া তাহার চুপ।
রাত্রি সকলে ঘুমিয়ে ভূতম আর বুদ্ধ ঘুমাইতেছে। সেই সময় রাজপুত্রীরা চুপি চুপি আসিয়া কৌটাটি ছড়াইয়া লইয়া ঢোল ডগর শিওরে বুড়ির কাঁথা গায়ে বুদ্ধকে ধাক্কা দিয়া জলে ফেলিয়া দিল। ভূতম মাছ তুলেছিল, তার বুকে 3 মারিল। বুদ্ধ আর ভূতম জলে পড়িয়া ভাসিয়া গেল। তখন কৌটা খুলিতে মেঘ বরণ চুল কুচ বরণ রাজকন্যা বাহির হইলেন। রাজপুত্র বললেন, রাজকন্যা এখন তুমি কার? রাজকন্যা বলিলেন, ঢোল ডগর তার। ঢোল ডগর যার। শুনিয়া রাজপুত্রীরা বলিলেন, ও তা বুঝিয়াছে, রাজকন্যাকে আটক করিবেন। আটক করো। কি করিবেন? রাজকন্যা ময়ূরপঙ্খীর এক কুঠুরির মধ্যে আটক হইয়া রহিলেন। ময়ূরপঙ্খী আসিয়া খাতে লাগলো। আজ রাজ্যময় সাজ পড়িয়া গেল। রাজা আসলেন, রানী আসলেন। আজকে সকলে নদীর ধারে আসিল। মেঘ বরণ চুল কুচবরণ কন্যারা রাজপুত্র আসিয়াছে। রানীরা ধান দুর্বা দিয়া পঞ্চদ্বীপ সাজাইয়া শাক শঙ্খ বাজাইয়া কলাবতী রাজকন্যাকে বরণ করিয়া ঘরে তুলিল। রানীরা বললেন, রাজকন্যা তুমি কার? ঢোল ডগর যায়। ঢোল ডগর হীরা রাজপুত্রের না। ঢোল ডগর মানিক রাজপুত্রের না। ঢোল ডগর মতি রাজপুত্রের না। ঢোল ডগর শঙ্খ রাজপুত্রের না। ঢোল ডগর কাঞ্চন রাজপুত্রের না। রানীরা বলে, তবে তোমাকে কাটিয়া ফেলিব। রাজকন্যা বলে, আমার 1 মাস ব্রত, 1 মাস পরে যাহা ইচ্ছা করিও। তাহাই ঠিক হলো। ভূতমের মা এদিকে বুদ্ধর মা এতদিন কাঁদিয়া মরমর অবস্থা। শেষে দুজনে নদীর জলে ডুবিয়া মরিতে গেলেন। এই সময় একদিক হতে ভূত বলিল মা, আর এদিক হতে ভূত বলিল মা। দিন দুঃখিনী 2 মায়ে ফিরিয়া চাহিয়া দেখেন বুকের ধন হীরা হারামণি বুদ্ধ আসিয়াছে ভূতুম। বুদ্ধর মা আর ভূতমের মা পাগলের মতো ছুটিয়া গিয়া দুজনকে বুকি নিলেন। বুদ্ধ ভূতমের চোখের জলে, তাহাদের চোখের জলে পৃথিবী ভাসিয়া গেল। বুদ্ধ ভূতম তারপরে কুড়ে গেল মাদের সাথে। পরদিন সে যে ঢোল ডগর ছিল না, চিড়িয়াখানার বাদী কুটিকুরানি দাসী কুটির কাছে মস্ত হাট বাজার বসিয়া গিয়াছে। দেখিয়া লোক অবাক হইয়া গেল। তাহার পরদিন চিড়িয়াখানার বাদী আর কুটিকুরানি দাসী কুটির চারিদিকে গাছের পাতায় পাতায় ফল ধরিয়াছে। দেখিয়া লোকে আশ্চর্যান্বিত হইয়া। তাহার পরদিনই চিড়িয়াখানার বাদী আর কুটিকুরানি দাসীর কুটির গিয়া লক্ষ্য সিপাই পাহারা দিতেছে। দেখিয়া লোক সকল চমকিয়া গেল। সেই খবর রাজার কাছে গেল। যাইতেই সেদিন কলাবতী রাজকন্যা বলিলেন, মহারাজ, আমার ব্রতের দিন শেষ হইয়াছে, আমাকে মারিবেন কি কাটিবেন কাটুন। শুনিয়া রাজার চোখ ফুটিল। রাজা সব বুঝিতে পারিলেন। বুঝিয়া রাজা বলিলেন, মা, আমি সব বুঝিয়াছি। কে আমার আছো? নরানীকে আর ছোট রানীকে ঢোল ডগর বাজাইয়া ঘরে আনো। অমনি রাজপুরীতে যত ঢাক ঢোল বাজিয়া উঠিল। কলাবতী রাজকন্যা নতুন জলে স্নান, নতুন কাপড়ে পরন, ব্রতের ধান আর দুর্বা মাথায় গুছিয়া 2 রানীকে বরণ করিয়া আনিতে আপনি গেলেন। শুনিয়া 5 রানী ঘরে গিয়া খিল দিলেন, আর 5 উত্তর ঘরে গিয়া কবাট দিলেন। লক্ষ্য সিপাই লিয়া ঢোল ডগর বাজে নরানীকে ছোট রানীকে নিয়ে কলাবতী রাজকন্যা রাজপুরীতে ফিরিয়া আসিলেন। বুদ্ধ আর ভূতম আসে রাজাকে প্রণাম করল। পরদিন মহা ধুমধামে মেঘ বরণ চুল কুচবরণ কলাবতী রাজকন্যার সঙ্গে বুদ্ধ বিবাহ হইল। আর আরেক দেশের রাজকন্যা হীরাবতীর সঙ্গে ভূতমের বিবাহ হইল। 5 রানীরা ক্ষীর খুলিলেন না, 5 রাজপুত্রেরা কবাট খুলিলেন না। রাজা 5 রানীর আর 5 রাজপুত্রের ঘরের উপরে কাটা দিয়া মাটি দিয়া বুঝাই দিলেন। এভাবে যায়। একদিন রাত্রে বুদ্ধর ঘরে বুদ্ধ আর ভূতমের ঘরে ভূতুম। কলাবতী রাজকন্যা আর হীরাবতী রাজকন্যা তখন ঘুম। খুব রাত্রে হীরাবতী আর কলাবতী উঠিয়া দেখে হীরাবতীর ঘরে তো স্বামী নাই, কলাবতীর ঘরে তো স্বামী নাই। কি হলো দেখেন, বিছানার উপরে এক বানরের ছাল আর বিছানার উপরে প্যাঁচার ছাল। এই দেখ, তবে এটা তো সত্যিকারের বানর না, সত্যিকারের প্যাঁচা না। 2 বোন ভাবেন। নানান খান ভাবিয়া শেষে উকি দিয়ে দেখেন 2 রাজপুত্র ঘোড়ায় চাপিয়ে রাজপুরী পাহারা দেন। রাজপুত্ররা তো পুত্রের যে দেবতার পুত্রের মতো সুন্দর। তখন 2 বোনের যুক্তি করিয়া তাড়াতাড়ি প্যাঁচার পাক আর বানরের ছাল প্রদীপের আগুনে পোড়াইয়া ফেলিলেন। পোড়াইতেই গন্ধ পাইয়া 2 রাজপুত্র ঘোড়া ফেলিয়া ছুটিয়া আসিলেন। ছুটিয়া আসে দেবকুমার 2 রাজপুত্র বলিলেন, সর্বনাশ, এ কি করিলে? সন্ন্যাসীর মন্ত্র ছিল, ছদ্মবেশে থাকিতাম, দেবপুরে যাইতাম আর আসিতাম, রাজপুরে পাহাড় দিতাম। আর তো সব করিতে পারবো না। এখন আর তো আমরা বানর প্যাঁচা হইয়া থাকিতে পারব। কথা যে প্রকাশ হইল। 2 রাজকন্যা তখন থতমত হাসিয়া বলিলেন, তা আর কি, তুমি তো বেশ ভালোই, তবে তো বেশ হইল।
উমা, তবে নাকি কি প্যাচার, তবে নাকি বাদর। আমরা কোথায় যাই? দুই রাজকন্যার ঘরে আর কি, সুখের হাত। তারপর দিন ভোরে সকলে দেখে দেবতার মতো চেহারার দুই সোনার চাঁদ রাজপুত্র রাজার দুই পাশে বসিয়া আছে। দেখিয়া সকল লোকের চমৎকার মানিল। কলাবতী রাজকন্যা বললেন, উনি বানরের ছাল গায়ে দিয়ে থাকিতেন, কাল রাত্রে আমি তাহা বোড়াইয়া ফেলিয়াছি। আরেক দেশের রাজকন্যা হীরাবতী বলিল, উনি প্যাঁচার পা গায়ে দিয়ে থাকিতেন, কাল আমি তাহা পোড়াইয়া ফেলিয়াছি। শুনিয়া সকলে ধন্য ধন্য করিল। তারপর বুদ্ধর নাম হইয়াছে বুধকুমার, আর ভূতরের নাম হইয়াছে রূপকুমার। রাজ্যে আনন্দের জয় জয়কার পড়িয়া গেল। তাহার পর নরানী, ছোট রানী, বুধকুমার, রূপকুমার, কলাবতী রাজকন্যা, হীরাবতী রাজকন্যা নয়